نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليك الخير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبتغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله المولانا العظيم. পবিত্র কুরআনুল হাকিমের চতুর্থ সূরা আন-নিসা থেকে 34, 35 এবং 36 তিনটি আয়াত আমরা তিলাওয়াত করলাম। এ পর্যায়ে আমরা এই তিনটি আয়াতের তাফসির করতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রথম কথা হলো যে সূরা নিসা সম্পর্কে একটু আমাদের আলোচনা করতে হবে। সূরা নিসা কোরআন শরীফের চতুর্থ সূরা এবং এটা বেশ ভালো বড় কলেবরের সূরা। এই সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর 3, 4, 5 এই 3টি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুদ্ধ বিধ্বস্ত সময়ে এটা নাজিল হয়েছে। নাজিলের বিষয়বস্তু সম্পর্কে খুব সহজে অনুমান করা যায়, যেহেতু এই সূরার ভিতরে অনেক বিধান সম্বলিত আয়াত রয়েছে, যেমন মিরাজ সংক্রান্ত, একজন মানুষ মারা গেলে তার সম্পদ কিভাবে বন্টন করা হবে, এই বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে এই সূরায়। এবং মানুষের সমাজ গঠনের মৌলিক উপাদান যেটাকে বলা হয় পরিবার, এই পরিবার গঠন, পরিবারের ভিতরে অশান্তি বিশৃঙ্খলা কিভাবে সমাধান করা যাবে, এসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা এ পর্যায়ে সরল এবং ব্যাখ্যামূলক অনুবাদ একই সাথে করব, কারণ আয়াত তিনটি যথেষ্ট বড় এবং অনেক বিষয় নিয়ে আলোচনার প্রশ্ন রয়েছে।
আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আর রিজালু রজুলুন এর বহু বচন, রজুলুন মানে পুরুষ, আর রিজাল মানে হলো পুরুষ জাতি। তো পুরুষ জাতি কওয়ামুনা, কইমুন যেভাবে বলা হয় কওমুন দাঁড়ানো, কওয়ামুন দায়িত্বশীল, মাতব্বার, এইভাবে অর্থ করা হয়। তো কওয়ামুনা যে তারা হলো অধিকতর দায়িত্বশীল, তাদের উপরে প্রতিষ্ঠিত রয়েছে দায়িত্বের বোঝা। আলান নিসাই, নিসা মানে না মহিলা, মহিলা সম্প্রদায়। ইমরাতুন হলো এক বচন আর নিসাউন হলো বহু বচন। তো নিসাউনদের মহিলা নারী সমাজের উপরে পুরুষ সমাজকে প্রতিষ্ঠিত করা হয়েছে, প্রতিষ্ঠিত আছে। এখানে আল্লাহ বলেন নাই যে আমি প্রতিষ্ঠিত করে দিলাম, বরং এটা প্রতিষ্ঠিত রয়েছে। এটা খুবই ভালো যে স্বভাবগতভাবেই তারা প্রতিষ্ঠিত পুরুষেরা। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এরপরে দুটো সুন্দর সুন্দর দুটো কারণ বর্ণনা করেছেন। কারণগুলো কি? এক নম্বর কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কেননা যে বিমা, কেননা অর্থে আসে যে কেননা এজন্য যে ফাদ্দালাল্লাহু আল্লাহ সম্মান প্রদান করেছেন। ফাদ্দাল ফজিলত থেকে আপনারা জানেন ফজিলত শব্দটার অর্থ কি? মর্যাদা দিয়েছেন। তো ফাদ্দালাল্লাহু আল্লাহ মর্যাদা দিয়েছেন বা'দাহুম তাদের কাউকে, কোনো অংশকে, আলা বা'দিন কোনো অংশের উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টিগতভাবেই নারীদের উপরে পুরুষদের প্রাধান্য তৈরি করে দিয়েছেন। এটাই হলো তার প্রথম যুক্তি বা কারণ। তো এই ব্যাপারে আর কোনো কথা চলবে না, একদম শেষ, ফিনিশ। আল্লাহ রাব্বুল ইজ্জত ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা মনে চায় যেভাবে ইচ্ছা করেন সেভাবেই করেন। সুতরাং নারীদের উপরে পুরুষদের প্রাধান্য আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়ে দিয়েছেন। সুতরাং এই ব্যাপারে আর কোনো কথা হবে না। ইমানদার যদি হন, মুমিন মুসলমান যদি হন, তাহলে নারী সমাজকে পুরুষের সমাজের কর্তৃত্ব এবং তাদের অধীনস্থতা মেনে চলতে হবে। বিকজ আল্লাহর কারণ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত এটা দিয়েছেন ইতিমধ্যেই, আলহামদুলিল্লাহ। এরপরে বলা হচ্ছে ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এজন্য যে এই পুরুষ জাতি তাদের সম্পদ খরচ করে থাকে। কারণ পুরুষদের উপরে ব্যয়ভার, পুরো সংসারের ব্যয়ভার পুরুষের উপরে ন্যস্ত। সর্বাধুনিক বর্তমান বৈজ্ঞানিক যুগে এসে মানুষ পুরুষতান্ত্রিক সমাজ নারীতান্ত্রিক সমাজে বিচ্ছিন্ন করেছে। কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জতের হিসাবে আল্লাহর যে দেয়া দিন ইসলাম, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত পুরুষেরা নারীদের পিছনে খরচ করে, সংসারের পিছনে খরচ করে, এই জিনিসটা উল্লেখ করেছেন। অর্থাৎ এটা স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে যে পুরুষেরা সংসারে খরচ নির্বাহ করবে। তবে তারা যদি কখনো অক্ষম হয়, তখন তার সহধর্মিণী হিসাবে নারীরা সংসার পরিচালনা করতে পারে, কোনো সমস্যা নেই। আর আধুনিক যুগে এসে সংসারের ব্যয়ভার যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে যদি এক পুরুষের ইনকাম যথার্থভাবে সংসার পরিচালনায় যথেষ্ট না হয়, সেক্ষেত্রে নারী সম্পূরকভাবে ইনকাম করতে পারে। এটাকে হারাম করা হয়নি, হালাল আছে। তবে সঙ্গত কারণে পুরুষেরা সংসারের পিছনে খরচ করে, এটা উল্লেখ করা হয়েছে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব, এবারে বলা হচ্ছে ফাসসালিহাতু মানে সতীসাধ্যী মহিলাগণ, তাদের কর্তব্য কি বা কি ধরনের কাজ তারা করে? তারা হলো কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব। কানিতাতুন তারা আনুগত্যপরায়ণ হয়, তারা কথা শুনে চলে। এই কানিতাতুন শব্দটা আমরা যে নামাজের সময় দোয়া কুনুত পড়ি, এটা হলো আনুগত্য বর্ণনার জন্য আমরা নামাজ পড়ে আল্লাহর আনুগত্য স্বীকার করি। তো মহিলাদের এই কানিতাত, এটা হলো তাদের গুণ, তারা তার স্বামীর আনুগত্য মেনে চলে। পাশাপাশি হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহু, আল্লাহ তাকে যা হেফাজত করতে বলছে সঙ্গত কারণে তার যৌন
জীবনযাপন সংযত করে রাখার কথা, তার সংসারের হেফাজত করার কথা, সন্তানাদের হেফাজত করা, তার মাল সম্পদ এবং নিজের সব কিছু হেফাজত করে রাখার কথা, সেই জিনিসটা স্বামীর অবর্তমানে সে গুছিয়ে রাখে। এটা আল্লাহ তার গুণ বর্ণনা করলেন। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, এরপরে নতুন প্রসঙ্গে আমাদের আলোচনা গেল। ওয়াল্লাতি, আর যে সমস্ত মহিলা, আল্লাতি আল্লাদি আল্লাদানি আল্লাদাইনি আল্লাতি আল্লাতানি আল্লাতি আল্লাওয়াতি, মহিলাদের বোঝানো হচ্ছে যে যদি আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, হে পুরুষ জাতি, তোমরা যদি কোনো মহিলাদের থেকে আতঙ্কিত হও যে তারা অবাধ্য হয়ে যাচ্ছে, এরকম যদি মনে করো বা দেখো যে সে আমার অবাধ্য হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফাইজু হুন্না, তাদেরকে ওয়াজ করে শোনাও, তাদেরকে নলপাতা করো, সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে তাকে বোঝাও যে দেখো আমাদের পুরুষদের অবাধ্য তুমি হয়েও না, আমার সম্পদ ধ্বংস করো না, সন্তান ধ্বংস করো না, পরিবারটা নষ্ট করো না, এভাবে তাকে বোঝাতে হবে। যদি তাতে কাজ হয় তো ভালো, যদি না হয় পরের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাদের শোবার ঘরকে পৃথক করে দাও। তাতে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে 1-2 দিন পৃথক থাকলে তাদের ভিতরে একটা অনুশোচনার জাগ্রত হয় এবং তারা সুন্দর করে স্বামীর আনুগত্য প্রকাশ করে এবং ফিরে আসে। এরকমটা রসুলুল্লাহর জীবনেও আমরা দেখেছি। তাদের মহিলাদের কিছু কার্যক্রমে তিনি অসন্তুষ্ট হয়ে পরবর্তীতে আলাদাভাবে থেকেছিলেন, প্রায় মাসখানেকের মতন সময় তিনি আলাদাভাবে থেকেছিলেন। তো এটা হলো দ্বিতীয় পন্থা। প্রথম পন্থা হলো তাকে ওয়াজ করতে হবে। দ্বিতীয় পন্থা কি? দ্বিতীয় পন্থা হলো তাকে প্রয়োজন হলে বিছানা পৃথক করে দিতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করতে হবে। এক্ষেত্রে প্রহার করার ব্যাপার হলো যে শরীরে আঘাতের চিহ্ন যেন না থাকে এবং কেটে ফেটে যেন না যায়। ছোটোখাটো চড় থাপ্পড় দেওয়ার অনুমতি এখানে রয়েছে। এরপরে নতুন এই আলোচনারই পরবর্তী ধাপ, ফাইন আতাআনাকুম ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা। ফাইন আতাআনাকুম, যদি তারা এতে এই অবস্থাগুলির প্রেক্ষাপট অনুযায়ী তারা যদি আনুগত্য স্বীকার করে নেয়, ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদের ব্যাপারে আর কোনো নতুন পন্থা তোমাদের নেওয়ার দরকার নেই। মানে আর কোনো মারা ধরা, মানে আর মারামারি করা যাবে না এবং তাদেরকে যথার্থ সম্মান দিয়ে তোমার পরিবারের অন্তর্ভুক্ত অন্য সকল কাজ করতে দিতে হবে। অর্থাৎ যদি একজন মহিলাকে আমরা তাকে বললাম এবং তাকে যখন আমরা দেখলাম যে না তিনি আমাদের কথায় নসিহাতে কাজ হয়েছে, ভালো, তাকে সম্মানিত করতে হবে, তার সব ধরনের অধিকার পূরণ করতে হবে ইত্যাদি। এরপরে যদি না হয় বিছানা পৃথক করে দিতে হবে, না হলে মারধর দেওয়া যাবে। তবে এমন আঘাত করা যাবে না যে চামড়ায় দাগ থাকে অথবা কেটে ফেটে যায়। ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা রয়েছেন, আছেন, আলিয়ান কাবীরা, নিশ্চয়ই তিনি বড় এবং শ্রেষ্ঠ। সুতরাং আল্লাহ যা বলছে তোমরা তা মেনে নাও। নারী এবং পুরুষ সবাইকে আল্লাহর এই ওয়াজ মেনে চলতে হবে। পুরুষকেও অধিক বাড়াবাড়ি করা যাবে না এবং নারীকেও আনুগত্য মেনে চলার নির্দেশ রয়েছে। পরবর্তী আয়াত, ওয়াইন খিফতুম শিকাক বাইনিহিমা, যদি তোমরা ভয় পাও তাদের থেকে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর থাকবে না, ভেঙে যাবে, এরকম যদি তোমরা ভয় পাও তাহলে কি করতে হবে সেই বর্ণনা রয়েছে। ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তাহলে একজন সালিশ তার ওই পুরুষ স্বামীর পক্ষ থেকে আর একজন সালিশ মহিলার পক্ষ থেকে, এই দুই পরিবারের থেকে দুজন
সালিস মাতব্বার নিযুক্ত করতে হবে। ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, এনারা দুইজন, এই দুই সালিস যদি সন্ধি স্থাপনের, শান্তি স্থাপনের, সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে, চিন্তা করে, নিয়ত করে, তাহলে আল্লাহ তাদেরকে ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, এই দুজনের মাঝখানে সেই তৌফিক আল্লাহ দিয়ে দেবেন। তাও ইউওয়াফিকু মানে তৌফিক দেবে আল্লাহ তাআলা, বাইনাহুমা মানে বাইনা আয-যাওজাইন, এই স্বামী স্ত্রী দুজনের মাঝখানে ইসলাহ করার তৌফিক আল্লাহ দিয়ে দেবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত সব কিছু জানেন এবং তিনি সব ব্যাপারে খবর রাখেন, সব জানেন এবং খবর রাখেন। তাই তোমরা পণ্ডিত করার দরকার নেই, পণ্ডিতি বেশি করবা না। আল্লাহ যেভাবে বলছে এইভাবেই সালিশ করে তাদের মীমাংসা করার জন্য এই নির্দেশনা ফলো করার কথা মেনে নাও। পরবর্তী আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে অন্য কোনো কিছুর শরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার প্রতি ইহসান করো, অত্যন্ত ভালো ব্যবহার করো, নরম আচরণ করো। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, অবিদিল কুরবা, দিল কুরবা মানে নিকটাত্মীয়, কুরবা মানে হলো করিবুন, কুরবা নিকট আত্মীয়। অবিদিল কুরবা, দিল কুরবা মানে নৈকট্যের অধিকারী, মানে আত্মীয় স্বজন, মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, নিজেদের আত্মীয়, সবাই আত্মীয় স্বজন। তাহলে এদের প্রতি ইহসান করতে বলা হয়েছে। প্রথম ইহসান শুরু হচ্ছে পিতা মাতা থেকে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, এনাদের থেকে শুরু, বাবা মার প্রতি ইহসান করা সর্বপ্রথম দায়িত্ব। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং নিকট আত্মীয়, এরপরে নিকট হোক বা দূরবর্তী হোক, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিন। এর বাইরে যে চাচ্ছে ওয়াল জারিল কুরবা, প্রতিবেশী, নিকট প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, এবং পাশে বসে থাকা প্রতিবেশী, পার্শ্বসাথী। এটা ধরেন আপনি বাসে উঠে কোথা থেকে কোথাও যাচ্ছেন, আপনার পাশে যে লোক বসলো তিনিও আপনার অল্প সময়ের প্রতিবেশী, এটাকে বলা হচ্ছে ওয়াল জারিল জুনুব, মানে বসে থাকার পার্শ্ববর্তী, পার্শ্বসাথী, তাদের সাথেও ইহসান করতে হবে। ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এখানে আত্মীয়, অনাত্মীয়, প্রতিবেশী, পার্শ্বসাথী, মুসাফির এবং মালিকানাধীন দাসীবান্দিদের সবার কথাই উল্লেখ করা হচ্ছে। আমরা একটা একটা শব্দ করে যাচ্ছি। ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, ইবনুস সাবিল হলো রাস্তার বাচ্চা, ইবনু সাবিল পথশিশু, পথের মানুষ, পথের মানুষ যার, যে হলো মুসাফির হিসেবে ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে একটু কথা বলবো আর শেষ করে। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের ডান হাত যার মালিক হয়েছে, অর্থাৎ দাস দাসী, কৃত দাস দাসী তো আমাদের বর্তমান সমাজে নাই, তবে আপনার অধীনস্থ কর্মচারী বৃন্দকে আপনি এই আওতাভুক্ত আনতে পারেন হিসাব অনুযায়ী, যদিও তারা আপনার মালিকানাভুক্ত নয়, তবে চুক্তিভিত্তিক হিসেবে আপনি তাদের মালিক হচ্ছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, একেবারে সতর্ক সংকেত। আল্লাহ রাব্বুল ইজ্জত ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন না, মান কানা মুখতালান ফাখুরা, যে ধরাকে সরাগ্রাণ করে, অহংকার করে এবং নিজেকে বড়াই করে। মুখতালান ফাখুরা, ফাখুর হলো ফখরের থেকে ইসমে মুবালাগা, ফাউলুন ওজনে ফাখুর, অনেক অহংকার করে, আমি কোটিপতি, আমি বড় লোক, আমার এই আছে সেই আছে, অমুক আছে তোমাক আছে, আপনি কিছুই কাউকে দিলেন না, কাউকে সম্মান করে কথা বললেন না, এইটা খুব সমস্যা। অল্প দিনে কোটিপতি হলে তাদের ভিতরে এই জাতীয় অহংকার খুব দেখা যায়। তো বাংলাদেশে বলা হয় যে এক প্রজন্ম যদি কোটিপতি হয় তারা অহংকারী হয়, কিন্তু যদি কেউ বনেদি হয়, মানে দীর্ঘমেয়াদী তাদের
বড় লোক, তাহলে তাদের ভিতরে বিনয় প্রকাশ পায়। আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্লিয়ারলি বলে দিয়েছেন এই 36 নম্বর আয়াতে, আল্লাহর ইবাদত করো, কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরিক করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এটা একেবারে কোনো শর্ত ছাড়াই আল্লাহ পিতামাতার প্রতি করছে, এবং অন্যদের ব্যাপারেও আল্লাহ উল্লেখ করছে, এছাড়াও করো তোমার নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, এতিম, মিসকিন, পাশে যে বসছে তোমার তার পার্শ্বসাথী, এইভাবে করে আপনারা রাস্তার পথিক এবং আপনার হাতে মানে আমি তো খুঁজে পাচ্ছি না যে বাদ গেল কে, কার সাথে ইহসান করা লাগবে না, আমি তো এরকম কাউকে খুঁজে পাচ্ছি না। তো আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের এই একটি আয়াত পুরো মুসলিম উম্মার, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। ব্যক্তিগত আচরণকে পরিশীলিত করার জন্য, অত্যন্ত আকর্ষণীয় করার জন্য যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আমরা এই আয়াতে পাই, এই আয়াতটি যদি কেউ আমরা মেনে চলি, আমাদের সমাজ জীবন সুন্দর হয়ে যাবে। আর পারিবারিক জীবনের সৌন্দর্যের আলোচনা প্রথম দুই আয়াত আমরা পেয়েছি, 34 এবং 36। এ পর্যায়ে আমাদের 36 নম্বর আয়াতের অনুবাদ ব্যাখ্যা শেষ হলো। আমরা এ পর্যায়ে শিক্ষা এবং সামারি বা বস্তু সারসংক্ষেপ নিয়ে আলোচনা করতেছি। শিক্ষা হলো যে নারীদেরকে পুরুষের অধীনস্থ আল্লাহ করেছেন, তাই তারা অধীনস্থ থাকবে। তাদের এক্ষেত্রে অনধিকার চর্চার প্রয়োজন নাই, সুযোগ নেই। তাদের উচিত নয় যে তারা পুরুষের উপরে সব ক্ষেত্রে মাতব্বারি করবে। হ্যাঁ, মাতব্বারি কতটুকু করতে পারবে, আপোষে আলাপ আলোচনার মাধ্যমে করতে পারবে, কিন্তু তাদের ইজ্জতের হেফাজত করতে হবে, সন্তান সম্পদ এগুলোর হেফাজত করতে হবে। এগুলো হলো সলিহাত নারীদের কার্যক্রম। এটা খুব মাথায় রাখতে হবে। এই কাজগুলো আপনারা করবেন, মহিলা যারা আছে আর আমরা পুরুষ যারা আছি তাদের জন্য হলো যে যদি সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়, তাহলে তাদেরকে বোঝাতে হবে, নরম ভাষায় অত্যন্ত সুমধুর আকর্ষণীয় উপায়ে নসিহাত করতে হবে যে দেখো এরকম করো না। তারপরে তারা ভালো হয়ে গেলে ভালো, যদি না হয় বিছানা পৃথক করে চেষ্টা করা যেতে পারে যে নসিহাতে কাজ হচ্ছে না, বিছানা পৃথক করা হোক। তারপরে যদি কাজ না হয় মৃদু প্রহার করা যেতে পারে, তবে সেটা যেন কেটে ফেটে না যায় এরকম। এরপরে যদি তারা আল্লাহর আনুগত্য, পুরুষের আনুগত্য স্বীকার করে, তাহলে আর কিছু করা যাবে না। এটা হলো নারীদেরকে একরকমের আল্লাহ বুঝিয়েছেন, পুরুষদেরকেও আল্লাহ একরকম বুঝিয়েছেন। উভয় দলকে যার যার নিজস্ব বাউন্ডারির ভিতরে থাকতে হবে, একজন আরেকজনের বাউন্ডারিতে যাওয়া যাবে না, ক্রস করা যাবে না। এরপরে হলো যদি মনে হয় যে না আসলে এই সংসারটা টিকবে না আর, তাহলে দুই পরিবার থেকে দুইজন জ্ঞানী মানুষ নির্ধারণ করতে হবে সালিশ বিচার করার কারণে। যদি আসলে কোনো অন্যায় করে থাকে পুরুষ অথবা অন্যায় করে থাকে মহিলা, তাদেরকে তাদের অনুশোচনায় নিয়ে আসতে হবে এবং তাদের সংসারকে জোড়া লাগানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দিয়ে দিবেন, তারা যদি চেষ্টা করে আল্লাহ তাহলে তৌফিক দিবেন এই সংসারটা টিকিয়ে রাখার জন্য। আর সর্বশেষ 36 নম্বর আয়াতে আল্লাহর ইবাদত শিরিক ছাড়াই ইবাদত করতে হবে। এবং মজার ব্যাপার দেখেন, এই ইবাদতের ক্ষেত্রে শিরিক না করার ক্ষেত্রে পাশাপাশি আলোচনা করা হয়েছে ইহসানের। যদি কোনো লোক ইহসান না করে, তাহলে আল্লাহর ইবাদত সে করলো বলে এই আয়াত অনুযায়ী সে প্রতীয়মান হচ্ছে না। ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। পরপর দুটো আদেশ, তারপরেই আদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। তাহলে এই সদাচরণ ইহসান এই জিনিসটা ইমানের সাথে, ইবাদতের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ। আমাদের অবশ্যই উচিত ইবাদতটা সঠিকভাবে করার জন্য হলেও ইহসান করা শিখতে হবে। আপামর জনগণ, আমি তো এখানে খুঁজে পাচ্ছি না কাকে বাদ দিতে হবে। এখানে কিন্তু বলা হয় না যে কাফিরদেরকে বাদ দাও, মুশরিকদেরকে বাদ দাও, কাউকে বাদ দেওয়ার কথা বলা হয়নি। বলা হয়েছে তোমার নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী এবং যার সাথে স্বল্প সময়ে তুমি পাশে বসছো এরকম লোক, রাস্তার পথিক। দেখুন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো লোকের কথা এখানে পৃথক করা হয়নি। মানুষ হলে তাদের সাথে এই সদ্ব্যবহারগুলো তারা আশা করে। আমরা কোরআন শরীফের অন্য একটি জায়গায়
আছে যেখানে বলা হচ্ছে যে যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তুমি তাকে আশ্রয় দাও, এবং পরবর্তীতে এমন জায়গায় আশ্রয় দাও যেখান থেকে সে কুরআন তেলাওয়াত শুনতে পারে, এবং পরবর্তীতে সময় সুযোগ বুঝে তাকে তার নিরাপদ জায়গায় প্রেরণ করে দাও। তাহলে আমরা কি বুঝলাম? এহসান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের ইসলামী শরিয়াতে। আপনি আমি যে যত বড় বাহাদুরি হই না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত কঠিন ভাষায় শাসন করেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যে ব্যক্তি অহংকার করে এবং বড়াই করে আল্লাহ তাকে পছন্দ করে না। আল্লাহ যদি পছন্দ না করে তাহলে আপনার পক্ষে পরকালীন জীবনে জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। দুনিয়ার জীবনে আপনি অহংকার করলেন, বড়াই করলেন। দেখুন, দু একটা বড়াইকারীর উদাহরণ যদি আমরা দেই, যেমন ফিরাউন অত্যন্ত বাড়াবাড়ি করছে এই পৃথিবীতে থেকে, আল্লাহর বিপক্ষে তো করেছেই, মুসা আলাইহিস সালামের সাথেও অত্যন্ত খারাপ ব্যবহার করছে, এবং তাদের জাতিগোষ্ঠীর সাথেও খারাপ ব্যবহার করছে। আল্লাহ তাকে পানির ভিতরে, কাদার ভিতরে চুবনি দিয়ে মেরেছেন। আবার কারুনের সম্পদ ছিল অনেক। কারুন বলতো যে এই সম্পদ আমি আমার নিজের জ্ঞানে অর্জন করেছি, সুতরাং এইটার উপরে আমি জাকাত দিব না। সে বাড়াবাড়ি করছে। আল্লাহ কিন্তু কারুনকে সেই সম্পদ সহ পৃথিবীর মাটির ভিতরে ধসিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান এবং জমিনের মালিক, তার সকল সম্পদের মালিকানা তিনি ছাড়া প্রকৃত সম্পদ কারো নাই। তো আপনি আমি যে যত বড় পণ্ডিত হই, যে যত বড় অর্থ সম্পদ, শরীরের সম্পদ, স্বাস্থ্য ইত্যাদি নিয়েই থাকি না কেন, অহংকার এবং বড়াই করা যাবে না। এবং মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দেয়া নির্দেশনা অনুযায়ী পারিবারিক জীবনের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পুরুষ এবং মহিলা উভয়ের। মহিলার দায়িত্ব মহিলা পালন করবে, পুরুষের দায়িত্ব পুরুষ পালন করবে, এবং সর্বোপরি এহসান করবে, মানুষের প্রতি এহসান করবে, পিতামাতার প্রতি এহসান করবে। এটাই আমাদের আজকের এই সূরার শিক্ষা এবং আলোচ্য। সুতরাং আমরা এ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমাদের এই চ্যানেলটি নতুন করে আমরা পুরো কোরআন শরীফের তাফসির প্রদান করার জন্য প্রচেষ্টা করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। চেষ্টা করুন যাতে সাবস্ক্রাইব করা যায়, এবং প্রতিদিন আমরা যে দার্স এবং তাফসির পরিবেশন করব সেগুলো আপনারা শুনবেন, দেখবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন। আপনার প্রতিবেশী, বন্ধুবান্ধব, তাদের উপকার হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।